আপনাদের সঙ্গে দেখা করতেই আসছি। রাজনৈতিক ওরকম মিটিংও না বা বক্তব্যও দিতে চাই না। আমি 10 বার ইলেকশন করেছিলাম, 4 বার জিতছি, 6 বার হারছি। 6 বার হারার পরও কিন্তু আপনারা আমার ফেলেন নাই, আমিও আপনাদের ছেড়ে যাইনি। এই হলো আমার অবস্থা ছিল। তো এখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাদেরকে উদ্ধার করার জন্যই হোক আমি ইলেকশন করেছিলাম। ইলেকশনে গভর্নমেন্ট আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং আমরা কামিয়াব হওয়ার কথা ছিল, কিন্তু কামিয়াব হতে পারি নাই। এখন কথা হলো যে সামনে ইলেকশন, আপনাদের বলে রাখা ভালো, কি হবে বলা মুশকিল। কারণ এইটা তো আমার হাতে না। আমি বলতে পারি আমি বিএনপিতে আমি যাইতে চাই, দুনিয়ার মালিক যারা, তারা যদি বাধার সৃষ্টি করে তাহলে সেখানে সংকটের সৃষ্টি হতে পারে। সেই জন্য মানসিকভাবে আপনাদের সব দিক দিয়ে প্রস্তুত থাকার জন্য আমি নিবেদন জানাই। আমি ইলেকশন করি আর না করি, আপনাদের সাথে আমি আপন ভাই হিসেবে আমি সবসময় থাকবো। আমাকে এখন কথা হলো, ইলেকশন করতে একজন নেতা লাগে, জনগণের সমর্থন লাগে, আর পলিটিক্যাল পার্টি, আর হচ্ছে কিছু অর্থ লাগে। কিন্তু যদি প্রার্থী হয়, সে যদি ভালো দলেরও হয়, তাহলে আমার ভাই বললেন, তাহলে জনগণ তাকে ভোট দিতে চায় না। আপনারা যতই বলেন ধানের শীষে ভোট দিব, ভোট কেন্দ্রে যে বলবে যারা টাকা পয়সা নিচ্ছে, জোর জবরদস্তি করে টাকা দিচ্ছে, যারা থানার সামনে আপনার দোকান বসিয়েছে মামলা মোকদ্দমা করার জন্য, যদি এমপি হয়ে যায় তাহলে আরো অত্যাচার বেড়ে যাবে। তাহলে তাদেরকে ভোট চাইবে না, অল্টারনেটিভ প্রার্থী খুঁজবে যে কাকে ভোট দেওয়া যায়। আমাদের জীবন রক্ষা করা প্রয়োজন। কারণ যে একজন ধানের শীষ যদি একজন চোর বা ডাকাত বা ঘুষখোর দিয়ে আসে, তার সঙ্গে সম্পৃক্ত হবে না জনগণ। জনগণ একত্রিত হবে না। সেই জন্য মনে করবে যে এই ধানের শীষকে রক্ষা করার জন্য অন্য যে কোনো একটা লোককে আমরা সাপোর্ট দিয়ে যদি পার্লামেন্টে মেম্বার করতে পারি, তাহলে অন্তত এই জুলুমবাজদের হাত থেকে ধানের শীষটাকে রক্ষা করা যাবে। ঠিক কিনা বলেন? সেদিকে আপনাদের চিন্তা করতে হবে। কারণ ধানের শীষ হলেই ভোট দিতে হবে, নৌকা হলেই ভোট দিতে হবে, বা অমুক ওয়ার্কা হলেই ভোট দিতে হবে, এমন কোনো কথা নাই। আমার নিরাপত্তা যেখানে, সেইখানেই আমি ভোট দিব। এটি হচ্ছে আমাদের কথা। আমি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এইখানে।